হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? টেকবিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে ইমেইল হাতেখড়ি। জিমেইল বা ইমেইল হাতেখড়ি। অর্থাৎ আমাদের বর্তমানে সকল ক্ষেত্রেই আমাদের ইমেইলের ব্যবহার অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে। অর্থাৎ আপনি অফিস, আদালত, জব প্লেসমেন্ট বা শিক্ষা প্রতিষ্ঠান যেকোনো কাজে কিন্তু ইমেলের ব্যবহার অপরিসীম। কিন্তু এই ইমেলটা ব্যবহার করতে আসলে অনেকে অনেক ধরনের হিমশিম খেয়ে যায়। সেটা হচ্ছে আসলে অনেকে একটা আপনার ইমেল থেকে আরেকটা মেইলে কোনো একটা ডাটা আপনি কিভাবে সেন্ড করবেন বা আপনার একটা ডকুমেন্ট অন্য একটা ইয়াতে কিভাবে পাঠাবেন, অথবা পাসওয়ার্ড চেঞ্জ, রিকভারি, থ্রি স্টেপ ভেরিফিকেশনটা হচ্ছে যে আসলে আমরা অনেকে হ্যাকারের সম্মুখীন হই। হ্যাকিং এর অর্থাৎ আমাদের আইডিটা, জিমেল যে আইডিটা রয়েছে সেটা অনেক সময় হ্যাকিং হয়ে যায়। সেজন্য আমাদের থ্রি স্টেপ ভেরিফিকেশন লাগে। অথবা আপনি একটা মেল একজনে পাঠালো, সেটা আসলে কিভাবে চেক দিবেন বা আপনার কোথায় কি মেল আছে, সেই সকল বিষয় নিয়ে আমরা এ টু জেড এই ভিডিওতে আলোচনা করব। যেটাকে আমি বলেছি ইমেল হাতে খড়ি। অর্থাৎ ইমেলের কোথায় কি আছে সবগুলো এখানে দেখানো হবে। অর্থাৎ তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখব যে আসলে আপনি একটা মেইল, আপনার মেইলটা লগ ইন করা আছে, আপনার মেইল থেকে আরেকটা মেইলে আসলে আপনি কিভাবে কোনো কিছু পাঠাবেন। তো প্রথমে আপনাকে, যদি আপনি কারো ইমেইলে পাঠাতে চান তাহলে তো অবশ্যই মেইলটা লাগবে। তো মেইলটা লাগার আগে আপনাকে যেটা করতে হবে, এই যে যে কার্সরটা দেখতে পাচ্ছেন যে কম্পোজ কম্পোজ অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করলে আপনার কিন্তু এরকম একটা অপশন রয়েছে, অর্থাৎ আপনি কাকে পাঠাতে যাচ্ছেন। টু টু হচ্ছে আপনি কাকে পাঠাবেন। টু সাপোজ আপনি যে কোনো একটা মেল দিবেন, যেমন আমি হচ্ছে সাপোজ DEF at the rate, সরি, DEF at the rate gmail.com, সাপোজ এরকম রয়েছে। আপনি কিন্তু এখানে হটমেইল, ইয়াহু, হ্যাঁ, আউটলক সব ধরনের মেলে আপনি কিন্তু সেন্ড করতে পারবেন। অর্থাৎ আপনি যাকে পাঠাবেন সেই ইমেল নেমটা এখানে লিখতে হবে। তারপরে হচ্ছে আপনার সাবজেক্ট, অর্থাৎ আসলে আপনি কি সাবজেক্ট, অর্থাৎ মেলটা যে পাঠাচ্ছেন সেটার জন্য আপনি সাবজেক্টটা কি দিবেন, অর্থাৎ তার কাছে শো করবে যে আসলে সাবজেক্টটা কি, সেই সাবজেক্টটা আপনি এখানে লিখবেন। সাপোজ আমি লিখলাম যে বিডি বাংলা, বিডি বাংলা, ঠিক আছে। তো এখানে আপনি যদি হচ্ছে লিখতে চান কোনো কিছু, অর্থাৎ ডিটেলস, অর্থাৎ ইমেলের সম্পর্কে কোনো কিছু লিখতে চান, তাহলে আপনি এখানে লিখবেন সামথিং ব্লা ব্লা ব্লা, এরকম যাই লিখেন লিখতে পারেন। তো লেখার পরে আপনি যে ফাইলটা দিবেন সেই ফাইলটা আপনাকে অবশ্যই অ্যাটাচ করতে হবে। তো সেই অ্যাটাচের জন্য আপনি কি করবেন, আপনি যদি ড্রাইভ থেকে দেন তাহলে আপনাকে এইখানে ক্লিক করতে হবে। যদি আপনি কোনো ইমেজ দিতে চান অর্থাৎ ইনসার্ট ইমেজ, তাহলে আপনি এই যে কার্সরটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে আপনি যদি কোনো ফরম্যাটিং কোশ্চেন দিতে চান তাহলে এখানে, আর যদি আপনি কোনো অ্যাটাচ ফাইল দিতে চান তাহলে জাস্ট এখানে, আমি এখানে ক্লিক করে একটা ফাইল আপনাকে সেন্ড করে দেখাচ্ছি। তো আমরা ক্লিক করলাম অ্যাটাচে। তো ক্লিক করার পর আমাদের কিন্তু এই যে অপশনগুলো, অর্থাৎ আপনি, আমি এখানে কি দিব, অর্থাৎ আপনি যে কোনো একটা ফাইল দিতে পারেন। আমি সাপোজ কি একটা, যে কোনো সাপোজ ধরেন একটা ফাইল দিয়ে দিলাম যে আসলে বিকাশ পেমেন্ট, সাপোজ এই অপশনটা আমি দিয়ে দিলাম। তো দেখেন বিকাশ পেমেন্ট, যে সাপোজ আমার এখানে একটা ফাইল রয়েছে, আপনার যে ফাইলটা থাকবে সেই ফাইলটা। তারপর এই দেখেন আমার কিন্তু আপলোড হয়ে গেছে। তো জাস্ট আপনি কি করবেন, সেন্ডে ক্লিক করবেন, জাস্ট সেন্ডে ক্লিক করবেন, অটোমেটিক কিন্তু আমাদের সেন্ড হয়ে গেছে। এখন আপনি যদি চেক দেন তাহলে আপনি জাস্ট এই সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু এই যে চলে গেছে। আমরা যেটা দিয়েছিলাম যে সাবজেক্ট কি দিয়েছিলাম, এই সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের ওই যে যেটা লিখছিলাম যে বডি, অর্থাৎ আপনার যা ইচ্ছা। আর সাবজেক্ট হচ্ছে কি লিখছিলাম, বিডি বাংলা। এই দেখেন আমাদের বিডি বাংলার ফাইলটা কিন্তু চলে গেছে। তো আমরা প্রথমে দেখলাম কি আসলে একটা মেইল আসলে কিভাবে সেন্ড করতে হয়। এখন আমরা আরেকটা বিষয় দেখবো, আসলে একজন একটা মেইল যদি আপনার মেইলে পাঠায় তাহলে আমরা কোথায় দেখতে পারবো। খুবই সিম্পল, সেটা হচ্ছে আপনি জাস্ট ইনবক্সে চলে যাবেন। ইনবক্সে ক্লিক করার পর আপনার এখানে এই দেখেন আমার কিন্তু একটা মেইল আসছে। এটা হচ্ছে কি, আমি ওই যে মেইলটা পাঠাচ্ছি সেই নামে কোনো মেইল নেই, এই জন্য অ্যাড্রেস নট ফাউন্ড রিপিট আসছে। তো আপনার জাস্ট হচ্ছে আপনি যখন একটা মেইল পাঠাবেন, সরি, আপনার এখানে একজন মেইল পাঠাবে, তখন জাস্ট আপনি ইনবক্সে ক্লিক করবেন, অর্থাৎ যে মেইলটা আসবে এখানে আপনার এখানেই থাকবে। তো তারপরে আছে যে আসলে আপনার এখানে দেখে আপনি কিভাবে ডিলিট করবেন। তো জাস্ট এখানে ক্লিক করবেন, জাস্ট এই দেখেন ডিলিট।
তারপর আপনি অনেক সময় আসলে ইনবক্সে মেল নাও দেখতে পারেন, সেটা আসলে চলে যায় কোথায়, স্পামে চলে যায়। তো আপনি এই স্পামটাও মাঝে মাঝে চেক দিবেন, এই স্পামে কিন্তু অনেক সময় মেল আসে, যার কারণে আসলে আমরা অনেক সময় মেল খুঁজে পাই না। তো এই জন্য এই যে স্পামটা অনেক সময় চেক দিয়ে থাকবেন যদি আপনি মেলটা না পান। তো এখন চলে যায় যে আসলে সেটিং আমাদের যে মেলটা রয়েছে মেলের নাম এখান থেকে আপনি দেখতে পারবেন। তো এখন চলে এই যে আমাদের যে গুগল ড্রাইভ অ্যাকাউন্ট, এখানে আমাদের ড্রাইভ রয়েছে, গুগল মিট রয়েছে, অর্থাৎ জুম অ্যাপস এর মতো যেভাবে আমরা মিট করে থাকি সেই মিটের অপশনটাও কিন্তু এখানে রয়েছে। তারপর এখানে আপনার অ্যাকাউন্ট, ফটো যেটা গ্যালারি, অর্থাৎ আপনার গ্যালারি রাখতে পারবেন, ডক ফাইল রাখতে পারবেন, শিট ফাইল রাখতে পারবেন, বুকস, এভরিথিং, ক্লাসরুম, এভরিথিং কিন্তু আপনার এগুলো রয়েছে। অর্থাৎ এই অপশনটা হচ্ছে এই যে গুগল অ্যাপস নামে, এটাতে আপনি ক্লিক করবেন। তারপর আপনার সেটিং এ চলে যায়। তো সেটিং এ আপনি যদি যান, এই দেখেন আপনি জাস্ট এখান থেকে যদি আপনি সেটিং এ যান, জাস্ট এখানে ক্লিক করবেন যে অ্যাকাউন্টে। তো আমরা এখানে ক্লিক করলাম অ্যাকাউন্টে। তো এই দেখেন আমাদের কিন্তু এই অপশনটা চলে এসেছে যে অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের জিমেলটা চলে আসছে, অর্থাৎ জেনারেলি যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে ইংলিশ ইউএসএ থাকবে, রিপ্লে, তারপরে হচ্ছে আপনার যে ইনবক্স বা আপনি যদি লেভেলটা চেক করতে চান সেটাও করতে পারবেন। আমরা যেটা করতে যাচ্ছি সেটা পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চাচ্ছি, তাই তো। এই যে দেখেন অ্যাকাউন্ট অ্যান্ড ইমপ্রুভ, এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনারা দেখেন চেঞ্জ অ্যাকাউন্ট বা চেঞ্জ পাসওয়ার্ড, চেঞ্জ রিকভারি অপশন, আদার্স গুগল। আমরা চেঞ্জ পাসওয়ার্ডটা চেঞ্জ করব। আর এর আগে আমরা যেহেতু এখানে আসছি, এখানে আরেকটা যে আপনারা যদি এই মেইলের সাথে আরো মেইল অ্যাড করতে চান, যারা অ্যাড মেইল অথবা এটা অ্যানাদার অ্যাকাউন্ট, অন্য কোনো অ্যাকাউন্ট যদি এটার সাথে অ্যাক্সেস একসাথে দুটো অ্যাকাউন্ট করতে চান তবেও অ্যাক্সেস করতে পারবেন। এছাড়াও রয়েছে এখানে অ্যাক্সেস ইউ কারেন্টলি ইউজিং, আজ আমাদের যে মেইলে একটা র্যাম রয়েছে, অর্থাৎ যে স্টোর রয়েছে সেটা কিন্তু 15 জিবির মতো। তো আপনারা চলে যাই চেঞ্জ। তো আপনি যদি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এরকম একটা উইন্ডো দেখতে পারবেন, অর্থাৎ আপনার যে আগের পাসওয়ার্ডটা রয়েছে, হ্যাঁ, সেই পাসওয়ার্ডটা আপনাকে এখানে দিতে হবে। পাসওয়ার্ডটা দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার নতুন একটা উইন্ডো আসবে, সেটাতে হচ্ছে আপনার নিউ পাসওয়ার্ডটা সেট আপ করতে হবে। জাস্ট এটুকুই, আমি আসলে ওটা দেখাতে চাচ্ছি না আর বাকিটা। তো জাস্ট আমি বলে দিলাম। তারপরে আপনারা চলে যাবেন যে এই যে দেখেন প্রাইভেসি অ্যান্ড পলিসি, ইউর সিকিউরিটি, আপনি যদি থার্ড স্টেপ ভেরিফিকেশন করতে চান সেটা কিন্তু আপনি এই যে অপশনটা ইউর সিকিউরিটি রিকমেন্ডেশন, এখানে গিয়ে করতে পারবেন। প্রাইভেসি অ্যান্ড পার্সোনালাইজ, অর্থাৎ আপনার যে পার্সোনাল ইয়াগুলো রয়েছে, ইনফরমেশন রয়েছে, সেখান থেকে আপনি এখানে দেখতে পারবেন। অর্থাৎ ইফ অ্যান্ড এভরিথিং আপনি কিন্তু এই মেইলের এই ভিডিওর মাধ্যমে আপনি মেইলের দেখতে পাচ্ছেন। তারপর সিকিউরিটি, অর্থাৎ সবকিছুই মোটামুটি এখান থেকে আপনি জাস্ট দেখতে পারবেন। এছাড়াও আপনার সাথে এই মেইলটা কোথায় কোথায় লগ ইন হয়েছে সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন। যে নিউ সাইন ইন উইন্ডোজ, 4 তারিখ আমার এটা যেখানে লগ ইন হয়েছে বাংলাদেশ, সেটা আপনি দেখতে পারবেন। লোকেশনটা আপনি যদি এখান থেকে সেট আপ করে দেন যে কোন জেলা বা এটাও আপনি দেখতে পারবেন। তো আমরা কথা না বলে আবারও জিমেলে চলে যাই। আরেকটা বিষয় দেখার সেটা হচ্ছে যে যে আমাদের অনেক সময় জিমেল দিয়ে আমাদের সোশ্যাল অ্যাকাউন্ট যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম গুলো থাকে, সেই মেসেজগুলো বা নোটিফিকেশন গুলো কোথায় আসে সেগুলো হচ্ছে এই যে দেখেন সোশিয়াল অপশন রয়েছে। এই সোশিয়ালে আপনার হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট অথবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকলে এখানে আপনি দেখতে পারবেন। এছাড়াও আরেকটা বিষয় হচ্ছে আপনি যে অল, অর্থাৎ আপনার যে অনেকগুলো মেইল এসেছে আপনি অল ডিলিট করে দিতে যাচ্ছেন, অর্থাৎ স্ক্রিনটা খালি করতে যাচ্ছেন, জাস্ট কিছু না, এখানে ক্লিক করবেন, ক্লিক করে ডিলিট বাটন ক্লিক করবেন, অল ক্লিন হয়ে যাবে। ঠিক আছে। তো এছাড়াও আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে যে আপনি যদি এয়ার বিষয়টা, অর্থাৎ এই যে এটা দেখতে পাচ্ছেন, লুকটা দেখতে পাচ্ছেন সাদা কালার, এই কালারটা যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে কিন্তু আপনি কালারটা খুব সহজে চেঞ্জ করতে পারবেন। তো আমরা সেই কালারটাও চেঞ্জ করে দিই, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড যেটাকে বলা হয়। তারপর আপনি হচ্ছে আপনার যে মেইলগুলো রয়েছে এখান থেকে আপনি যদি একটা মেইল সাপোজ ডিলিট করে দিলেন, কিন্তু সেই মেইলটা আপনার খুবই প্রয়োজন, তো সেই মেইলটা আসলে কোথায় পাবেন বা কোথায় গিয়ে আপনি দেখতে পাবেন সেটা খুবই সহজ। সেটা হচ্ছে যে আমাদের এই যে অপশনটা রয়েছে এখানে যে ট্রাস্ট নামে একটা রয়েছে, এখানে আপনি ওই মেইলগুলা পাবেন, অর্থাৎ যে মেইলগুলো আপনি ডিলিট করেছেন সেই মেইলগুলো এই দেখেন এখান থেকে আপনার ডিলিট রয়েছে। সাপোজ অনেক সময় আমাদের হয়ে থাকে যে আমি এই মেইলটা ডিলিট করে দিয়েছি আনফরচুনেটলি, বাট ওই মেইলটা আমার প্রয়োজন হয়, তো সেই মেইলটা আসলে কিভাবে কোথায় পাবো, তো এই যে আপনার ট্রাস্টে আপনি মেইলটা খুঁজে পাবেন। তো আশা করি অবশ্যই আপনারা খুব ইউজফুল একটা ভিডিও এটা, যে আসলে মেইলটা ইউজ আসলে কিভাবে করতে হয়, এ টু জেড সবকিছু এখানে দেখানো হয়েছে। তো সবাইকে ধন্যবাদ। যদি আমাদের ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আসলে অন্য কি রিলেটেড ভিডিও চান। আর যদি নতুন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকনটাতে ক্লিক করে রাখবেন। নতুন নতুন ভিডিও ট্যাগ রিলেটেড অনেক অনেক ভিডিও আসবে, আপনাদের আশা করি সবারই হেল্পফুল হবে। ধন্যবাদ।